সকল চুক্তিকে রদ করে তাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। বাংলাদেশের মসজিদ থাকবে, বাংলাদেশের মন্দির থাকবে। ষড়যন্ত্রকারী শক্তিগুলো মিলে বাংলাদেশের অভ্যুত্থানকে ব্যর্থ করার এক নীল নকশা রচনা করতে চাইছে। তার পাতা খাবে বাংলাদেশের দেশপ্রেমের গণতন্ত্রকামী মানুষ কোনোভাবেই পা দিবে না। সেই আহ্বান নিয়ে আমাদের ঐক্যকে সংহত করতে ছাত্র শক্তিগুলোকে মিলে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার দাবিতে এবং বাংলাদেশের ভিতর যে অশান্তি আমরা দেখতে পাচ্ছি তা দূর করতে আমাদের জাতীয় ঐক্যকে ধরে রাখার আহ্বান নিয়ে আমাদের সংহতি যাত্রা চলছে। সারা বাংলাদেশ জাতি চলবে। আমরা আবারও বলি, বাংলাদেশের সাথে ভারতের যত নদী জানো চুক্তি আছে, দেশ বিরোধী জাতীয় স্বার্থবিরোধী চুক্তি আছে, সকল চুক্তিকে রদ করে তাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। আমরা একই সাথে বলি, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের মৈত্র, আর বাংলাদেশ রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থের ভিত্তিতে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে। তার ভিত্তি হবে মর্যাদা, সমতা এবং মর্যাদা। মর্যাদা, সমতা, মর্যাদা যেখানে বিলম্বিত হবে সেখানে জনগণ, দেশপ্রেমিক জনগণ তার প্রতিরোধে রাস্তায় নামবে। এটি আমাদের সরকারকে মনে রাখতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের মসজিদ থাকবে, বাংলাদেশের মন্দির থাকবে, বাংলাদেশে পাগড়া থাকবে, গির্জা থাকবে, মাজার থাকবে। যারা তাদের নিজেদের ইচ্ছাকে নানা কথা বলে চাপিয়ে দিতে চান, যারা ভাঙচুর করেন, তারা অভ্যন্তরের শত্রু, তারা দেশের শত্রু। আজকে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের দুষ্কারী দেওয়া হচ্ছে, জনগণ দুষ্কারী দেওয়া হচ্ছে, নানা ধরনের ইষ্ট দিয়ে আমাদেরকে নানা ধরনের কাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা দেশপ্রেমিক জনগণকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাই। বন্ধুগণ, গত পরশুদিন একজন শেরপুরে একজন হাফেজ মোল্লা নামে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাকে ওই মাজারে হামলা করে হত্যা করা হয়েছে। আমরা তার নিন্দা জানাই। আমরা পরিষ্কার হয়ে বলি, আজকে ভারতে আমরা দেখতে পাচ্ছি ওখানকার বিজেপির নেতৃত্বে, ওখানকার হিন্দুত্ববাদীদের নেতৃত্বে, সেখানকার আর্মির শরীরকে আজকে টার্গেট করা হয়েছে। তার নিচে নাকি মন্দির আছে। আমরা অতীতে দেখেছি বাবরি মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। আজকে ভারতে যেভাবে মসজিদকে, মাজারকে আজকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সেখানে অসম্প্রীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আজকে বাংলাদেশেও তার জন্য কিছু লোক আজকে আমাদেরকে সেই একই পরিষ্কার দিচ্ছে। আমরা সকলকে গণমানুষের শক্তি হিসেবে এবং গণতন্ত্রের শক্তি হিসেবে চিহ্নিত করতে চাই এবং গণতন্ত্রকামীদেরকে ঐক্যবদ্ধ হলে এই সকল বিষয় প্রতিরোধ করতে আহ্বান জানাই।